হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকের আমি চলে এসেছি রান্নাঘরে আলুর পরোটা বানাতে। এদিকে 2 বাটি ময়দা নিয়েছি, ময়দা আটা মিক্স করা ছিল ওটা নিয়েছি। লবণ দিয়ে আর গরম পানি দিয়ে ওটা মেখে রেখে দিয়েছি, ওদিকে ড্রো করে নিয়েছে। এদিকে পাতলা পাতলা করে আলু কেটেছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আলুটাকে সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এবার আলুটাকে মেখে রেখে দেবো। তারপরে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, রসুন দিয়েছি প্রথমে, তার পেঁয়াজ দিয়েছি, রসুনের কুচো দিয়েছি আর লঙ্কা কুচো দিয়েছি। দিয়ে লাল লাল হয়ে গেছে। এদিকে আমার মেখে রাখা আলুটাকে আমি দিয়ে দেবো। তো মেখে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল লাল হতে হবে, ভাজবো, ভাজা ভাজা করতে হবে। তবে যত ভাজবো টেস্টি হবে তত। তো ওর উপরে আমি লবণ দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো একটু বেশি দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল ঝাল, ওদিকে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। ঝাল ঝাল হলে টেস্টি হয়। ভাজা মশলা ছিল যেমন জিরে আর ধনিয়া গুঁড়ো ছিল, দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একদম কষাকষি ভাজা ভাজা করতে হবে। এটাকে নিয়ে লাল লাল হয়ে গেলে নামিয়ে রাখবো, ঠান্ডা হতে দেবো। তো ঠান্ডা হয়ে গেলে ওদিকে আমি ময়দা মেখে নিয়ে রেখে দিয়েছি। ওদিকে আটার ডো রেডি হয়ে গেছে। এবার রুটির আকারে করে নেবো। রুটির আকার যখন হয়ে যাবে, 2টো রুটি করে নিয়েছি। একটা প্রথমে করে নিয়েছি, রাখা আছে। এর উপরে পুর দেব। যে আলুর পুরটা রেডি হয়ে গেছে ওটা দিয়ে দিতে হবে। আলুর পুরটা আমি এখন দিয়ে দেব। দিয়ে ছোট একটা চামচ দিয়ে চারিদিকে করে দেবো। এরকম করে দিলে বেলতেও সুবিধা হয়, সমানভাবে চারিদিকে যায়। দেখো কেমন করে দিচ্ছি, এরকমভাবে দিলে ভালো হবে। বেলতে সুবিধা হবে, ফেটে বার হয়ে যাবে না। এইভাবেই করি আমি, যখনই বানাই এইভাবেই করি। তারপর একটা উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিলাম। ওটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দেবো, যাতে না ফেটে যায়। মুখটা ছেড়ে গেলে ভালো লাগবে না, বের হয়ে যাবে। হালকা করে একটু ময়দা নেবো, হালকা করে চাপ দিয়ে হালকা করে গোল আকারে শেপ দেবো। বেশি জোরে দিলে আর ফেটে যাবে। হালকা করে শেপ দিলাম। এই যে কড়াই গরম হতে দিয়েছি। তো কড়াইতে আমি আমাদের বাড়িতে ডালনা ছিল অনেকটা, একটু ডালনা দিয়ে ছেঁকে দিয়ে, ডালনা দিয়ে করলে টেস্টি হয়। তো ডালনাটা গলে গিয়েছে মনে হচ্ছে, গরম হয়ে গেছে। আমি নাড়িয়ে দিচ্ছি, চারিদিকে করে দিচ্ছি তেলটা। এবার দিয়ে দিলাম কড়াইতে। এই পিঠ ও পিঠ লাল লাল হয়ে যাবে, তখনই তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলে ভালো, নাহলে চুয়ে যাবে। চুয়ে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না।
তো হয়ে এসছে, এদিকে লাল লাল হয়ে এসছে। আমি এবার ছুরি দিয়ে একটু চারিদিকটা কেটে নিয়েছি, দিয়ে সস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। টেস্ট করে দেখি, ছেলেকে হাজব্যান্ডকে দিয়ে দিছি। খাওয়া হয়ে গেছে, আমিই খেতে বসলাম। খুব টেস্টি হয়েছিল। আর রসুন কুচনো দিয়েছি, তো খুব টেস্টি হয়েছে। রসুন কুচনো আর লঙ্কা কুচনোর ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে। আর সস দিয়ে তো ওয়াও।